জীবনের পথে অনেক সময় আমরা এমন লোভের পরীক্ষায় পড়ি যেখানে সত্য আর মিথ্যার মধ্যে বেছে নেওয়ায় হয়ে দাঁড়ায় সবচেয়ে কঠিন কাজ। আজকের গল্প রুটি চুরির স্বীকারোক্তি এমন এক মানুষের কাহিনী যে সামান্য এক টুকরো রুটির লোভে হারিয়ে ফেলেছিল নিজের আত্মা, কিন্তু আল্লাহর এক নবীর মাধ্যমে তার সামনে উন্মোচিত হল সত্য মিথ্যা এবং লোভের ভয়াবহ পরিণতি। আসুন শুনি সেই অলৌকিক ঘটনার গল্প যেখানে একটিমাত্র রুটিই বদলে দিল ৩ জন মানুষের ভাগ্য। এক ব্যক্তি হযরত ঈসা আলাইহিসসালামের খেদমতে সফরে রওনা হল। ঈসা আলাইহিসসালামের সঙ্গে ছিল ৩টি রুটি। এক নদীর তীরে পৌঁছে তিনি ২টি রুটি আহার করলেন এবং পানি পান করার জন্য নদীতে গেলেন। ফিরে এসে দেখেন অবশিষ্ট একটি রুটি নেই। তিনি সেই লোকটিকে জিজ্ঞাসা করলেন, রুটি কে নিয়েছে? লোকটি বলল, আমি জানি না। ঈসা আলাইহিসসালাম কিছু না বলে তাকে নিয়ে আবার রওনা হলেন। পথ চলতে চলতে ক্ষুধা পেলেন। দূরে দেখতে পেলেন একটি হরিণী, তার সঙ্গে 2টি বাচ্চা। ঈসা আলাইহিসসালাম একটি বাচ্চাকে ডাকলেন। বাচ্চাটি কাছে এলো। তিনি তাকে জবাই করলেন এবং ভুনা করে লোকটিকে সঙ্গে নিয়ে আহার করলেন। অতঃপর বললেন, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। সঙ্গে সঙ্গে হরিণের বাচ্চাটি জিন্দা হয়ে চলে গেল। ঈসা আলাইহিসসালাম লোকটিকে বললেন, এই হরিণের বাচ্চা জিন্দা হয়ে যাওয়ার মুজিজা যিনি দেখালেন তার কসম দিয়ে বলো, রুটিটি কে নিয়েছিল? লোকটি আবার বলল, আমি জানি না। ঈসা আলাইহিসসালাম তাকে নিয়ে আবার রওনা হলেন। এক পাহাড়ের কাছে পৌঁছে দেখলেন ঝর্ণার মতো বয়ে চলা নদী। ঈসা আলাইহিসসালাম লোকটির হাত ধরে পানির ওপর দিয়ে হেঁটে নদী পার হয়ে গেলেন। অতঃপর বললেন, যিনি বিনা নৌকায় নদী পার হওয়ার এই মুজিজা দেখালেন তার কসম দিয়ে বলো, রুটিটি কে নিয়েছিল? লোকটি আগের মতোই বলল, আমি জানি না। ঈসা আলাইহিসসালাম চুপ করে থাকলেন। পরে এক জঙ্গলের কাছে পৌঁছে তিনি বালি জমা করতে শুরু করলেন। যখন এক বিরাট বালির স্তূপ হয়ে গেল, তখন তিনি বললেন, আল্লাহর হুকুমে সোনা হয়ে যাও। তৎক্ষণাৎ বালির স্তূপটি সোনায় পরিণত হল। ঈসা আলাইহিসসালাম সেই সোনাকে 3 ভাগ করলেন এবং লোকটিকে বললেন, এই 3 ভাগ সোনার মধ্যে 1 ভাগ আমার, 1 ভাগ তোমার, আর 1 ভাগ যে রুটি নিয়েছে। এই কথা শুনে লোকটি তৎক্ষণাৎ বলে উঠল, রুটি তো আমি নিয়েছিলাম। ঈসা আলাইহিসসালাম বললেন, তাহলে তুমি সব সোনাই নিয়ে যাও। এই বলে তিনি লোকটি থেকে পৃথক হয়ে চলে গেলেন। লোকটি আনন্দে আত্মহারা হয়ে গেল। একাই এত সোনা পেয়ে জঙ্গলের ধারে বসে থাকতে লাগল। এমন সময় 2 জন অচেনা লোক সেখানে এসে পড়ল। তারা সোনা দেখে লোভে পড়ল, ছিনিয়ে নেয়ার জন্য প্রস্তুত হল। লোকটি বলল, লড়াইয়ের মধ্যে হেরে যাওয়ার ভয় সবারই আছে, তাই এসো লড়াই না করে আমরা এই সম্পদ 3 ভাগে ভাগ করি। তারা রাজি হল। এরপর লোকটি বলল, তোমাদের মধ্যে একজন বাজারে গিয়ে খাবার নিয়ে আসো, খেয়ে পেট ভরে গেলে সোনা ভাগ করা যাবে। তারা এতে সম্মত হল। তাদের একজন বাজারে গেল। যেতে যেতে সে মনে মনে ভাবল, যদি আমি খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিই তাহলে ওরা 2 জন মারা যাবে আর সব সোনা হবে আমার একা। এই চিন্তা করে সে খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিল। এদিকে বাকি 2 জনও কুটচাল করল। তারা ঠিক করল যে বাজারে গেছে ওকে মেরে ফেলব, তাহলে সোনা আমাদের 2 জনের হবে। বাজার থেকে লোকটি খাবার নিয়ে ফিরল। ফিরতেই তারা তাকে হত্যা করল। তারপর আনন্দে বসে খাবার খেতে লাগল। কিন্তু খাওয়া শেষ হওয়ার আগেই বিষের প্রতিক্রিয়ায় 2 জনই মারা গেল। সোনার 3টি স্তূপ যেমন ছিল তেমনই রইল। 3 জনের লাশ ছড়িয়ে ছিটিয়ে পড়ে রইল সোনার পাশে। কিছুক্ষণ পর ওই পথ দিয়েই হযরত ঈসা আলাইহিসসালাম আবার অতিক্রম করলেন। তিনি দৃশ্যটি দেখে চারপাশের মানুষদের বললেন, দেখো সম্পদের আসল হাকিকত, তাই এর লোভ থেকে নিজেকে বাঁচাও। প্রিয় শ্রোতা বন্ধুরা, দেখলেন তো সোনা, ধন, সম্পদ সবই একসময় মাটিতে মিশে যায়, কিন্তু সত্য, সততা আর ঈমান এগুলোই মানুষকে প্রকৃতভাবে বাঁচিয়ে রাখে।
হযরত ঈসা আলাইহিসসালামের সেই বাণী আজও আমাদের শিক্ষা দেয়, লোভই সব পাপের মূল। জীবনে যত কিছুই হোক না কেন, কখনো অন্যের হক নষ্ট করবেন না এবং ছোট্ট কোনো লোভের জন্য নিজের পরকাল নষ্ট করবেন না। আল্লাহ তাআলার দেওয়া পরীক্ষাগুলো আমাদের শক্তি ও ঈমান যাচাইয়ের মাধ্যম। তাই সবসময় সত্য কথা বলুন, হালাল উপার্জনে সন্তুষ্ট থাকুন আর লোভ থেকে নিজেকে দূরে রাখুন, তবেই শান্তি আসবে এই দুনিয়া ও আখেরাতে। লোভ মানুষকে ধ্বংস করে, সত্য মানুষকে রক্ষা করে। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এমন আরও নৈতিক ও অনুপ্রেরণামূলক গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখনই।